আপনার ভয়েস কি এরকম হয়? তো এই ভিডিওটি দেখার পর আপনার ভয়েস এর থেকে এরকম হতে যাচ্ছে। তো আজ আমি আপনাদের কিছু এরকম উপায় বলবো যা অনেক সিম্পল হবে। অনেক মানুষ ভাবে যে একটি প্রফেশনাল ভয়েস রেকর্ড করার জন্য অনেক দামি মাইকের প্রয়োজন হয়। আসলে এমন কিছুই দরকার হয় না। আপনি চাইলে আপনার স্মার্টফোন দিয়েও হাই কোয়ালিটি ভয়েস রেকর্ড করতে পারেন। তবে আপনার কাছে যদি বাজেট থাকে তাহলে একটি মাইক কিনে নিতে পারেন। একটা ভয়েস রেকর্ড করার জন্য একটা অডিও থাকা প্রয়োজন, আর একটা অডিও রেকর্ড করার জন্য ভালো এনভায়রনমেন্ট প্রয়োজন। একটা স্মুথ ভয়েস রেকর্ড করার জন্য আপনার জায়গা প্রয়োজন যেখানে কোনো ইকো থাকবে না। অডিও রেকর্ড করার আগে আপনি আপনার রুমের ডোর, উইন্ডো, ফ্যান সব বন্ধ করে দিবেন যাতে করে নয়েজ একদম না বরাবর হয়ে যায়। যদিও নয়েজ আসে তাহলে চেষ্টা করবেন অনেক রাতে অথবা খুব সকালে ভয়েস রেকর্ড করতে, যখন এনভায়রনমেন্ট খুব শান্ত থাকে। এখন নয়েজ তো কমানো হলো, কিন্তু ইকো কিভাবে কমাবো? ওয়েল, ইকো অর্থাৎ প্রতিধ্বনি। আপনারা খেয়াল করে থাকবেন যে কোনো ফাঁকা ঘরে কথা বললে কথায় প্রতিধ্বনি শোনা যায়, একে আসলে ইকো বলে। ইকো একেবারে কমানোর জন্য আপনি আপনার রুমের কাপড়, পর্দা, বালিশ, বই ইত্যাদি রাখতে পারেন। এতে করে আপনার সাউন্ড থেকে ইকো অবজার্ভ হয়ে যাবে। তো এত কিছু করার পর এনভায়রনমেন্ট তো সেট হয়ে গেল, এখন ভয়েস রেকর্ড করার পালা। আপনি রেকর্ড যেখানে করেন না কেন অবশ্যই দাঁড়িয়ে করবেন। দাঁড়িয়ে রেকর্ড করলে আপনি পারফেক্ট ভাবে বলতে পারবেন, আবার আপনার ভয়েস কোয়ালিটিও ইমপ্রুভ হয়ে যাবে। আপনি ফোন কিংবা মাইক যেটা দিয়ে রেকর্ড করেন না কেন আপনার মুখ থেকে 2 থেকে 3 ইঞ্চি দূরে ধরবেন। আপনি চাইলে একটা ভিডিওর জন্য পার্ট করে অনেকগুলো ভয়েস রেকর্ড করতে পারেন। এতে করে মাঝে মাঝে ব্রেক নিতে পারবেন অথবা পানি খেতে পারবেন। তো এভাবে রেকর্ড করলে কি আপনার ভয়েস হাই কোয়ালিটি হয়ে যাবে? আনসার ইজ নো। ওয়েল, ভয়েস ওভারের কিছু নিয়ম আছে, যেমন বুক রিডিং এর মতো করে বা খুব ধীরে বা খুব দ্রুত বলতে ভিউয়ার্সদের আপনার কথা একদমই ভালো লাগবে না। অনেকটা কাহিনীর মতো বলবেন। যদি আপনার সামনে কেউ দাঁড়িয়ে থাকতো তাহলে যেভাবে কথা বলতেন ঠিক ওভাবেই কথা বলবেন। এখন আমাদের বাকি আর যা কাজ আছে সেগুলো আমরা এডিটিং এর মাধ্যমে করব। যদি আপনি ফোন দিয়ে অডিও এডিট করতে চান তাহলে প্লে স্টোরে থেকে লেক্সিস অডিও অ্যাপ ডাউনলোড করে নেবেন। ফোন ইউজারদের জন্য এই অ্যাপ একদম বেস্ট। আমিও আমার অডিও এই অ্যাপ দিয়ে এডিট করি। আমি আর এই ভিডিও লম্বা করব না। পরের ভিডিওতে কিভাবে ভয়েস এডিট করব আমি সেই সম্পর্কে একটি ভিডিও নিয়ে আসব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।